আসন্ন এসএলএসটি পরীক্ষাকে লক্ষ্য করে বায়োলজিক্যাল সায়েন্সের বিশেষ এই ব্যাচে আজকে 100টা এমসিকিউ ডিসকাস করব। এই 100টা এমসিকিউ টপিক হচ্ছে সেল, ক্রোমোজোম, কোষ বিভাজন আর যেটা সালোকসংশ্লেষ করেছে সেটা। আগামী আমি শুক্রবারের পরে ক্লাস নেব, শুক্র শনি রবির পরপর 3 দিন যে ক্লাস নেব সেখানে আমি প্ল্যান্ট ফিজিওলজির রেসপিরেশন বা যে পরিবহন বা বৃদ্ধি এই উদ্ভিদের এই পার্টগুলো কিন্তু ওই 3 দিনের মধ্যে শেষ করব। তারপরের টপিকটা গোটা প্ল্যান্ট ফিজিওলজির উপর আর একটা 100টা এমসিকিউ এর কোশ্চেন। ঠিক আছে, দেখো পারা যায় কিনা। সহজ কঠিন মেশানো কোশ্চেন আছে, দেখো পারা যায় কিনা। আজকের প্রথম প্রশ্ন একদম ইজি কোশ্চেন। 70S রাইবোজোমে এস অক্ষরটির অর্থ কি? একদম সহজ, খুব তাড়াতাড়ি। অদক্ষেপণের গুণাঙ্ক। দেখো অদক্ষেপণ গুণাঙ্ক, ভেদবাক একক, সংশ্লেষ গুণাঙ্ক কোনোটিই নয়। কি হবে বলে তোমাদের মনে হয়? কি হবে বলে মনে হয়? দেখো এস মানে কিন্তু ভেদবার্গ একক। ভালো করে শুনে রাখো, এস মানে কিন্তু ভেদবার্গ একক। অ্যাকচুয়ালি বলতে হলে এটা বলা উচিত যে ভেদবার্গ সেডিমেন্টেশন রেট, অর্থাৎ ভেদবাগ অদক্ষেপণ ধ্রুবক। অপশান অনুযায়ী কিন্তু দুটোই প্রপার অ্যান্সার নয়, এটা উচিত হচ্ছে ভেদবার্গ অদক্ষেপণ গুণাঙ্ক। ওকে, এই দুটো কথা কিন্তু একসঙ্গেই ইউজ করা উচিত, ভেদবার্গ অদক্ষেপণ গুণাঙ্ক। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, সহজ প্রশ্ন। কোন অঙ্গাণুতে পর্দা থাকে না? কেয়ারফুলি বলবে, প্রচুর স্টুডেন্টরা ভুল করে। কোন অঙ্গাণুতে পর্দা থাকে না? কি হবে? রাইবোজোম, লাইসোজোম, রেটিকুলাম, গলগি বডি। কি হবে? একদমই কারেক্ট, অপশন এ রাইবোজোম। প্রথম ক্লাসে আমি ছকের মাধ্যমে বলেছিলাম, ভুল হওয়ার জন্য কোনো জায়গায় যেন না পাও। ঠিক আছে, চলো। রাইবোজোম কোন কাজের কেন্দ্র হিসেবে কাজ করে? খুব তাড়াতাড়ি, প্রোটিন সংশ্লেষ। দেখো পারবে, কনফিডেন্স পাবে। প্রথম দিয়ে এমসিকিউ করাচ্ছি, একটু যে ক্লাসটা নিয়েছিলাম আমি সেলের 3rd ক্লাসে, একটু টাফ লেভেলের কোশ্চেন বানিয়েছিলাম। এটা তুলনামূলক সহজ, দেখো পারা যায় কিনা। নিচের কোনটির দ্বারা রাইবোজোমের দানা গঠিত হয়? কঠিন কোশ্চেন, খুব অপশন বি পারফেক্ট অ্যান্সার, আরআরএনএ আর প্রোটিন। নোট ডাউন করে নাও যদি লেখা না থাকে। রাইবোজোমের দানা, যেটা ক্লডের দানা বলা হয়, এটা গঠিত হয় কার দ্বারা? আরআরএনএ ও প্রোটিন। নিচের কোন অঙ্গটি অটোলাইসিসের সঙ্গে সম্পর্কিত? সহজ কোশ্চেন। লাইসোজোম, পারফেক্ট অ্যান্সার, ভেরি গুড অ্যান্সার। চলো, লাইসোজোম যখন কোষ অঙ্গাণুকে পাচিত করে তখন তাকে কি বলা হয়? দেখো, প্রাথমিক লাইসোজোম, অটোফ্যাগি, রেসিডুয়াল বডি, হেটারোফ্যাগোজোম। খুব ভালো কোশ্চেন, অ্যান্সার চাই। অটোফ্যাগি রেসিডুয়াল বডি। দেখো 3 রকম অ্যান্সার পাচ্ছি। প্রাথমিক লাইসোজোম কেন বাদ যাবে? ওটাও কে একটা বলে দাও। এক্ষেত্রে অ্যান্সার কি? লাইসোজোম যখন কোষ অঙ্গাণুকে পাচিত করে তাকে অটোফ্যাগোজোম স্যার, 100% অটোফ্যাগি অ্যান্সার, ভেরি গুড। অটোফ্যাগি, নিজের উপর কনফিডেন্স রাখো। অটোফ্যাগি অ্যান্সার। আমি চুপ করে আছি মানে কি তোমাদের অ্যান্সার গুলো ভুল নাকি? কনফিডেন্স ধরে রাখো না। নেক্সট সহজ কোশ্চেন, একদম পাতি কোশ্চেন, কখনোই পরীক্ষা আসবে না, অন্তত এই লেভেলের পরীক্ষায়। সুইসাইডাল ব্যাগ কি হবে? নেক্সট, এই কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ। ক্যারিওলিম্ফ হলো দেখো নিউক্লিয় রস, নিউক্লিয় জালক, ক্রোমোজোম। এর মধ্যে ক্যারিওলিম্ফ বলতে আমরা কোনটাকে বুঝি? বলো অ্যান্সার। অপশন বি নিউক্লিওরস, পারফেক্ট অ্যান্সার, ভেরি গুড। নোট ডাউন করো, নিউক্লিওরস, খুব ভালো কোশ্চেন। চলো পরেরটা, নিউক্লিয়াসের আবরণী হলো। খুব ভালো কোশ্চেন, দারুণ কোশ্চেন। আগে অপশন পড়বে, পরে অ্যান্সার দেবে। তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার প্রয়োজন নেই। আগে অপশন পড়ো, দেন অ্যান্সার দাও। আগে অপশন পড়ো, দেন অ্যান্সার করবে। স্যার অপশন বি। আচ্ছা, একজন বলো যে বলছি যে দ্বি, এটা ক্লিয়ার তো যে নিউক্লিয়াস হচ্ছে দ্বি একক পর্দা। তাহলে অপশন বি আর অপশন ডি হবে। বাকিগুলো তাহলে হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার দেখো অপশন বি আর ডি এর মধ্যে আমাকে জাস্ট দেখতে হবে যে নিউক্লিয়াসের আবরণ অর্থাৎ নিউক্লিয় পর্দা ছিদ্রযুক্ত নাকি ছিদ্রবিহীন। কি হবে? নিউক্লিয়াসে কিন্তু ছিদ্র বর্তমান, তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার। সুন্দর, যে দ্বি একক পর্দা এবং ছিদ্রযুক্ত হচ্ছে। চলো, খুব ভালো কোশ্চেন। কোন বস্তু সংশ্লেষের প্রধান স্থান নিউক্লিওলাস? নিউক্লিয়াসে কাজ সংশ্লেষ হয়? খুব কোর কোশ্চেন, দেখি কে বলতে পারে। আন্দাজে নয়,
RNA. কি হবে? ভেরি গুড আমি অ্যান্সার, RNA। RNA, পারফেক্ট অ্যান্সার, সুন্দর, শুনেও ভালো লাগলো। নোট ডাউন করো কিন্তু এগুলো, শুধু লিখে রাখাটা ব্যাপার নয়, বারবার বলছি, ছোট ছোট স্যার করে এগুলো খুব সহজ। নোট ডাউন করো। নোট ডাউন যদি না করতে পারো রেকর্ডিং দেখে কিন্তু এগুলো করে দিও, আমি পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখে নাও, অক্সিজেন থাকে কোথায়? কোর কোশ্চেন, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। দেখো অপশন সি স্যার, ওই পর্দাটাকে বলে পার্সনের অধৈত। দেখো না, অক্সিজেন থাকে, এ সহজ কোশ্চেন, এইগুলো আমি পুরো ডিটেলস আলোচনা করেছিলাম মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। ওকে, চলো, মানুষের কোন কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না? মানুষের কোন কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না? খুব ভালো কোশ্চেন। দেখো কি বলেছে, স্যার লোহিত রক্ত কণিকায় থাকে। স্যার এটা হচ্ছে অপশন সি এরিথ্রোসাইট। কি হবে অ্যান্সার? ভেরি গুড অ্যান্সার, এরিথ্রোসাইট, ভেরি গুড, সুন্দর, এরিথ্রোসাইট, সুন্দর সুন্দর। কোথায় কৃষ্টি লক্ষ্য করা যায়? একদম পাতি কোশ্চেন, এগিয়ে যাচ্ছি, এর একদম কোর কোশ্চেন, সহজ কোশ্চেন। চলো আবার এইখানে এসছে, দেখো এই কোশ্চেনটা রিপিট হলো, এক্ষেত্রে অ্যান্সার কি? দেখো অপশন এ ও বি উভয় হবে। আগের যে প্রথমে যে কোশ্চেনটা করছিলাম সেখানে কোনোটি নয় অপশন ছিল বলে আমরা কোনোটি নয় ইউজ করতে পারিনি। অদক্ষেপণ ধ্রুবকটাও কারেক্ট হবে, ভেদভাগ এককটাও কারেক্ট, সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? অপশন এ ও বি উভয়। নেক্সট কোশ্চেন, রাইবোজোমের কাজ হলো, সহজ কোশ্চেন, প্রোটিন সংশ্লেষ করা। প্রোটিন সংশ্লেষ করে। একদম তাই, প্রোটিন সংশ্লেষ করা। নেক্সট, কোন অঙ্গাণুতে পর্দা থাকে না? আবার রিপিট হচ্ছে কোশ্চেন, রাইবোজোম। রাইবোজোম। চলো, রাইবোজোমের কোন কোন কাজের কেন্দ্র হিসেবে কাজ করে? ডবল রিপিট, সংশ্লেষ। দেখো নেক্সট, কোন অঙ্গাণুর সঙ্গে অটোলাইসিস সম্পর্কিত? রিপিট হচ্ছে কোশ্চেন, নেক্সট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, দেখে অ্যান্সার করবে, ভুল হতে পারে। কোষের লাইসোজোম ফেটে গেলে কি ঘটবে? কোষের লাইসোজোম ফেটে গেলে কি ঘটবে? অনেক স্টুডেন্টরা ভুল করে, কেয়ারফুলি পড়ে অ্যান্সার করো। কোষটি মারা যাবে, লঘুসারক ক্রিয়া ঘটবে, সমসারক ক্রিয়া ঘটবে, কোষের কোনো পরিবর্তন ঘটবে না। লাইসোজোম ফেটে গেলে কি ঘটবে? কোষের কোনো পরিবর্তন ঘটবে না। আচ্ছা, আর কেউ? বর্ষার কি মনে হচ্ছে? লঘুসারক ক্রিয়া ঘটবে। লঘুসারক ক্রিয়া ঘটবে। লঘুসারকটাই হবে স্যার, লাইসোজোম তো সেই। আচ্ছা, শুভেন্দুর কি মনে হয়? শর্মিষ্ঠার কি মনে হয়? রাকা, অনন্যা, প্রত্যেক অ্যান্সার দাও। অর্পিতা কি মনে হয়? লাইসোজোম ফেটে গেল, লঘুসারকটাই হবে মনে হচ্ছে। দেখো লঘুসারক হবে কিনা আমি পরে ব্যাখ্যা আমি একটা শুনেছিলাম যে লাইসোজোম তো আবার তৈরি হয়ে যায়। তৈরি হয়ে যায় বলছো? হ্যাঁ, শুভেন্দু কিছুটা বলছিলে, বলো। শুভেন্দু কিছু বলছো, বলতে পারো। রাকা কি মনে হয়? স্যার অপশন বিটাই হবে, লঘুসারক ক্রিয়া ঘটবে। লঘুসারক ক্রিয়া ঘটবে। আচ্ছা, দেখো এক্ষেত্রে যদি আমি অ্যান্সারের দিকে যাই, প্রথম অপশন বলেছে কোষটি মারা যাবে, অপশন বি বলেছে কোষের লঘুসারক ক্রিয়া ঘটবে, কোষের সমসারক ক্রিয়া ঘটবে না, না সমসারক ক্রিয়া ঘটবে, আর কোষের কোনো পরিবর্তন হবে না। হবে নাটা এইখানে হবে, অ্যাকচুয়ালি হবে নাটা এইখানে লিখছি, নাটা কেটে দিচ্ছি, নাহলে কনফিউজ হবে। কোষের কোনো পরিবর্তন হবে না, এটা বলা হয়েছে। দেখো লাইসোজোম কি, লাইসোজোমের প্রধান উপাদান কি? লাইসোজোমের প্রধান উপাদান কি বলতে পারবে? বলা উচিত, আমি কিন্তু পড়িয়েছিলাম। লাইসোজোমের প্রধান উপাদান কি? যে লাইসোজোমের মধ্যে কি থাকে অ্যাকচুয়ালি বলা যাবে? লাইসোজোমের মধ্যে কি থাকে? লাইসোজোম হচ্ছে ওর মধ্যে বিভিন্ন উৎসেচক বর্তমান, হ্যাঁ কিনা, যা বিভিন্ন সাবস্ট্রেটের উপর ক্রিয়া করে বিভিন্ন পদার্থকে পাচিত করে, হ্যাঁ কিনা? তাহলে লাইসোজোমের যে ধাত্র বা ম্যাট্রিক্সে কিছু সমসত্ব দানাদার অংশ বর্তমান, যেগুলি হচ্ছে বিভিন্ন উৎসেচক বলতে পারি, হ্যাঁ কিনা? এর পরে ভালো করে শুনবে, যদি কোনো কারণে ফেটে যায়, কিছু হোক না হোক, যে কোষের ফাটবে সেই কোষটা আগে ধ্বংসপ্রাপ্ত হবে, মারা যাবে। অপশন এ অ্যান্সার। লঘুসারক ক্রিয়া কখন হতে পারে ভালো করে বুঝবে। একটা ধরো দ্রবণ, একটা দ্রবণের একটা ঘনত্ব রয়েছে, বাইরে তার থেকে কম বা বেশি ঘনত্ব যদি থাকে তখনই মানে লঘুসারক বা অতিসারক ক্রিয়া ঘটে, যেটাকে আমরা অন্ত অভিস্রবণ বা বহি অভিস্রবণ প্রক্রিয়া বলি। পরের আমরা প্ল্যান্ট ফিজিওলজি আমি পরে আলোচনা করব। হয়তো এইখানে যখন লাইসোজোম ফেটে যাচ্ছে, লাইসোজোমের যে ধাত্র যে ঘনত্ব, সাইটোপ্লাজমের ঘনত্বের কি কোনো পার্থক্য আছে যে লঘুসারক ক্রিয়া, অতিসারক ক্রিয়া, সমসারক ক্রিয়ার ব্যাপারগুলো আসবে? আমাকে এটুকু তোমরা বলো। লাইসোজোমের ধাত্র আর সাইটোপ্লাজম যেটা যেটা অরিজিনাল কোষীয় ধাত্র,
এই দুটোর মধ্যে কি কোনো ঘনত্বগত বা গাঢ়ত্বগত পার্থক্য আছে? নেই। তাহলে কি ঘটবে? কি এখানে যে অতি পরিমাণ উৎসেচক ছড়িয়ে পড়ার কারণে কোষটির যত তাড়াতাড়ি সম্ভব মৃত্যু ঘটবে বা কোষটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ কি না? কেয়ারফুল। কেন তোমরা লঘু স্মারকের কথা বললে বুঝলাম না। লঘু স্মারক কখন হয়? যখন উভয় প্রকার দ্রবণের মধ্যে বা উভয় প্রকার কোনো তরলের ঘনত্বগত পার্থক্য থাকে, তখনই একটা কোষ থেকে বেরিয়ে যাওয়া বা কোষের মধ্যে প্রবেশ করা এই ব্যাপারগুলো থাকে। তা না হলে তো এই লঘু স্মারক অতি স্মারক ব্যাপারটা আসবেই না। হ্যাঁ কি না? ভালো করে দেখো, হাইপোটনিক ব্যাপারটা কিন্তু পরের দিন আমি একদম রোহিত কণিকা কিসমিস প্রত্যেকটা জিনিস দিয়ে ডিটেলস আলোচনা করব। তবে মনে রাখো যে লাইসোজোম যদি কোনো কারণে ফেটে যায় কোষের মৃত্যু ঘটবে। বুঝছে? চল নেক্সট কোশ্চেন, সহজ কোশ্চেন। লাইসোজোম যদি ফ্যাগোজোমের সঙ্গে যুক্ত থাকে তখন তাকে কি বলা হয়? গৌণ লাইসোজোম। রেসিডুয়াল বডি। লাইসোজোম স্যার, আচ্ছা যখন পাথর একটা আছে হেটোফাগাজম হেটোরোফাগাজম গুলো করেছিল। তখন আমি করিয়েছিলাম, আমার মনে আছে আমি করিয়েছিলাম। দুজন অ্যান্সার দুরকম বলছো, গৌণ লাইসোজোম বলছো, রেসিডুয়াল বডি বলছো। অ্যান্সার কি হওয়া উচিত? এখন কিন্তু কড়া জিনিস, যে টপিকগুলো আমি করিয়ে ফেলেছি সেইগুলো ভুল হলে কিন্তু এটা আনফরচুনেট। ভালো করে পড়ে দেখো, এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন সি, গৌণ লাইসোজোম। খুব ভালো করে দেখো, আমি এগুলো কিন্তু করিয়েছিলাম ক্লাসে, এগুলো কিন্তু ভুল করলে চলবে না। নেক্সট কোশ্চেন, টাফ কোশ্চেন। এগুলো কিন্তু একটু টাফ কোশ্চেন, ভালো করে দেখো। যে পদ্ধতির দ্বারা সেল হেমোজেনেট থেকে কোষীয় অঙ্গাণুগুলো পৃথক করা যায় তাকে ওই পদ্ধতিকে কি বলা হয়? কঠিন কোশ্চেন, প্রথমেই বলে রাখি। এইগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের কিছু 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 ক্ষেত্রে পড়ে রাখা প্রয়োজন, কারণ কোশ্চেনগুলো দিতেই পারে। কিভাবে? অপশন সি। আরে সেন্ট্রিফিকেশন অপশন সি ওই সেন্ট্রিফিউগেশনটা ভালো মনে হচ্ছে। ভেরি গুড। ডিফারেন্সিয়েশন সেন্ট্রিফিকেশন। আচ্ছা, সেন্ট্রিফিকেশন প্রসেসটা কি বর্ষা বলতে পারবে? ভেরি গুড, অ্যান্সার পেয়ে গেছি, ডিফারেন্সিয়াল সেন্ট্রিফিকেশন। বলো এবার এই সেন্ট্রিফিকেশন প্রসেসটা কি? চিচিয়ে যায় চিচিয়ে। হ্যাঁ, একদম মানে একটু ব্যাখ্যা করো। মানে আমরা কলেজে ওটা করেছি, মানে কোনো সেল বা কিছুকে প্রচন্ড পৃথক করে একটা আমরা আলাদা করার জন্য ঘূর্ণনের দ্বারা ওটাকে আলাদা করে একটা নির্দিষ্ট গতিবেগে যদি কোনো ধাত্র অংশকে ঘোরানো হয়, এটা শুধুমাত্র কোষের ক্ষেত্রে নয়, এটা যে কোনো ক্ষেত্রে কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা ফিজিক্সের নিয়মে চলে, বুঝতে পারলে? যেটা পৃষ্ঠ শক্তি বা একটা কেন্দ্রাতিক বল যে কাজ করে, যেখানে ধাত্রকে যদি কোনো কিছুকে ঘোরানো হয় তাহলে একটা টাইম পরে যে ভারী জিনিসগুলো সেডিমেন্টেড হয়ে বা নিচে থিতিয়ে পড়ে, একে বলা হয় কিন্তু সেন্ট্রিফিউগেশন। এই পদ্ধতিতে কোষীয় অঙ্গাণুগুলির ঘনত্ব অনুযায়ী প্রত্যেকে পৃথক করতে পারি। হচ্ছে, দেখো নেক্সট কোশ্চেন। আমি এই টপিকটা বাদ দিয়েছিলাম যে মাইক্রোস্কোপিক টপিক পড়াবো না, কিন্তু দেখো কোশ্চেন দিয়েছে বা কোশ্চেন আছে। ইলেকট্রন মাইক্রোস্কোপ দ্বারা কোনটির উপস্থিতি নির্ণয় করা যায়? লিউকোপ্লাস্ট, ক্রোমোজোম, রাইবোজোম। খুব কেয়ারফুলি অ্যান্সার করবে, খুব কেয়ারফুলি অ্যান্সার করবে। ইলেকট্রন মাইক্রোস্কোপ দ্বারা যার উপস্থিতি নির্ণয় করা যায় কি হবে? কি হবে? রাইবোজোম। রাইবোজোম ক্লডের দানা দানা আকৃতি থাকে, তো তাই নির্ণয় করা সম্ভব। নেক্সট দেখে নাও কতটা ডিটেইলসে কোশ্চেন। বাকিগুলো তো নির্ণয় করা সম্ভব না, বাকিগুলো নির্ণয় করা ইলেকট্রন মাইক্রোস্কোপ দ্বারা সম্ভব নয়। ইলেকট্রন মাইক্রোস্কোপ আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কোর কোশ্চেন, একদম মানে একদম ইনফরমেটিভ কোশ্চেন। রবার্টসনের একক মডেল অনুসারে কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন কতটা চওড়া? কে বলবে? আন্দাজে নয়। 7.5 অপশন সি তে স্যার 7. অপশন 7.5 নানোমিটার বা 750 সুন্দর, পারফেক্ট, ভেরি গুড। খুশি হলাম যে এর অ্যান্সার করতে পারছো। কঠিন কোশ্চেন, 7.5 ন্যানোমিটার হচ্ছে। নেক্সট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যে পর্দা সেটি গঠনে সাহায্য করে কে? সেটি গঠনে কে সাহায্য করে? স্যার মেসোজোম। জেনোফোর, মেসোজোম, পারক্সিজোম, পাইরিনয়েড। কি মনে হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যে মেমব্রেন গঠনে সাহায্য করে যে বস্তুটি, কি হবে? বর্ষা অ্যান্সার করো। পারক্সিজোম বা মেসোজোমের মধ্যে আমার কনফিউশন। আচ্ছা, সুস্মিতা বলো, শুভেন্দু বলো, স্মৃতি বলো, রাকা, প্রত্যেকে অ্যান্সার করো। ভুল ঠিক হোক না, কি যায় আসে, ডিসকাস করছি তো আমি। আচ্ছা, পারক্সিজোম বলছো। স্যার পারক্সিজমটাই আমার মনে হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে অ্যান্সার কিন্তু নোট ডাউন করে নাও, মেসোজোম। মেসোজোম, ভেরি গুড অ্যান্সার, প্রথমেই অ্যান্সার পেয়েছিলাম। চলো, আলোক শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়
একটি কোষাঙ্গাণু, দুটি, তিনটি, চারটি। আলোক শোষণ প্রক্রিয়া সম্পন্ন হয় কোথায়, কতগুলো অঙ্গাণুতে? কি হবে? একটিতে। তিনটি কোষাঙ্গাণুতে। তিনটি কোষাঙ্গাণুতে। ভেরি গুড অ্যান্সার। তিনটি কোষাঙ্গাণুতে কি কি? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, আর একটা হচ্ছে আরেকটা পারক্সিজম। ভেরি গুড, পারক্সিজম। পারফেক্ট, সুন্দর সুন্দর, ভেরি গুড, ভালো অ্যান্সার পেলাম, সুন্দর। নেক্সট, একটি পরিণত উদ্ভিদ কোষে আছে কি? অপশন দেখে অ্যান্সার করবে। উদ্ভিদ কোষ বলেছি, কোনটা হবে? একটি পরিণত স্যার উদ্ভিদ অপশন কোষে ডি, আছে। অপশন ডি। অপশন ডি। একদম পারফেক্ট। প্রোটোপ্লাজম, কোষপ্রাচীর, কোষগহ্বর। হচ্ছে কোনটি কোষ পর্দার অংশ? খুব ভালো কোশ্চেন। প্রোলিন, ফসফোলিপিড, কোলেস্টেরল, গ্লাইকোলিপিড। কোষ পর্দার অংশ বলেছে। ফসফোলিপিড বলছো? আচ্ছা, ভালো করে দেখো তো। আমরা কোষ পর্দার গঠন তো পড়েছি। কোষ পর্দার গঠনে মানে কোষ পর্দার যে গঠন আমরা জানি বা বিভিন্ন মতবাদ অনুসারে গঠন দেখেছি, সেখানে কোনটা প্রপার কোষ পর্দার অংশ বলে তোমার মনে হয়? লিপিড তো থাকেই, লিপিডের মধ্যে কোন অংশটা? লিপিডের ক্ষেত্রে কোন অংশটা বর্তমান? খুব ভালো কোশ্চেন, কিন্তু কে বলবে লিপিডের ক্ষেত্রে? গ্লাইকোলিপিড। নোট ডাউন করে নাও, অ্যান্সার কিন্তু গ্লাইকোলিপিড। তবে ফসফোলিপিডও সামান্য পরিমাণ থাকে না বলবো না, কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ গ্লাইকোলিপিড অ্যান্সার হওয়া উচিত। প্রোলিনও বর্তমান, প্রোলিনও থাকে না তা না, প্রোলিনও কিন্তু বর্তমান, আমি এটা বলছি না, কিন্তু অপশন ওয়াইজ গ্লাইকোলিপিড অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সহজ কোশ্চেন, দেখে নাও। কোনগুলি কোষ পর্দা গঠনে অংশগ্রহণ করে? প্রচুর প্র্যাকটিস। তাহলে অপশন সি অ্যান্সার। নিচের কোনটি প্রকৃত কোষাঙ্গাণু নয়? খুব ভালো কোশ্চেন। লাইসোজোম কেন নয়? স্যার ওটা উদ্ভিদ কোষে অনেক সময় দেখতে পাওয়া যায় না, ওটা ফেরোজোম আর হিসেবে দেখতে পাওয়া যায়। আচ্ছা, তাহলে প্রকৃত কোষাঙ্গাণু লাইসোজোম নয় বলছো, বাকিগুলো প্রকৃত কোষাঙ্গাণু? রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া। ক্লোরোপ্লাস্টটা মনে হচ্ছে, কারণ প্লাস্টিকের রাইবোজোম তো মাইটোকন্ড্রিয়া, এবার লাইসোজোম আর ক্লোরোপ্লাস্টটা বলুন, আপনি বলুন না। এটা কিন্তু তোমরা যদি কোনো প্র্যাকটিস সেট, সাঁতার প্র্যাকটিস সেটে দেখো, যে কোনো প্র্যাকটিস সেটে এই কোশ্চেনটা প্রচুর আছে। প্রকৃত কোষাঙ্গাণু যদি বলা হয়, তার অ্যান্সার কিন্তু অপশন বি, রাইবোজোম। ওকে, রাইবোজোম জাস্ট কোষীয় দানা বিশেষ। এটা কিন্তু যে প্রপার অঙ্গাণু বলতে যার মধ্যে পর্দা বিশিষ্ট একটা বিশেষ একটা সেপারেশন, সেরকম কোনো ব্যাপার রাইবোজোমের ক্ষেত্রে থাকে না। তাই রাইবোজোমকে প্রকৃত কোষাঙ্গাণু বলা যায় না। ভালো করে শুনবে, উদ্ভিদ কোষে প্রাণী কোষে থাকলেই সেটা অঙ্গাণু, উদ্ভিদ কোষে থাকলো প্রাণী কোষে থাকলো না, প্রাণী কোষে আছে উদ্ভিদ কোষে নেই, এর উপর ভিত্তি করে প্রকৃত অঙ্গাণুকে আমরা ডিটারমাইন করতে পারি না বা বলতে পারি না। যেহেতু এটা দানা সদৃশ্য গঠন, একক বিহীন, তাই একে প্রকৃত কোষাঙ্গাণু বলা চলে না। হচ্ছে নেক্সট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, অ্যান্সার পারবে আশা করি। গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিড সংশ্লেষের গুরুত্বপূর্ণ স্থান কোনটি? গলগি বডি। কোথায় হয় গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড, কোথায় সংশ্লেষ করা হয়? কে বলবে? কোথায় হবে? নোট ডাউন করে নাও, গলগি বডি। অপশন বি, গলগি বডি। লাইসোজোম একদমই না, গলগি বডি। দেখো, সংশ্লেষ করা তো লাইসোজোমের কাজ নয়, লাইসোজোম করা তো কোনো বস্তুকে ভেঙে দেওয়া। হচ্ছে, চল নেক্সট কোশ্চেন দেখে নাও। সঙ্গী কোষের কাজ কোনটি? হয়তো টপিকটা আমার কমপ্লিট হয়নি এখনো, কলাতন্ত্রে যাইনি, যদি তোমরা পারলো তাহলে বলো। এটা পরিবহন চ্যাপ্টারে ফ্লোয়েমের জলের যোগান দেয়। আচ্ছা, আর কেউ অ্যান্সার? কিছু আর কারো কোনো অ্যান্সার? এটা তো ফ্লোয়েমেরই উপাদান, তার জন্যই বললাম ফ্লোয়েম। আচ্ছা, আর কারো কোনো অ্যান্সার দেখে অ্যান্সার করো যে জাইলেম তো জল আর যোগান দেয়, ফ্লোয়েম তো জল নয়, এটা তো কঠিন পদার্থ। ফ্লোয়েমের সঙ্গে কিন্তু জলের কোনো ব্যাপারই নেই। হ্যাঁ, জল এবং লবণ, অভিকর্ষের বিপরীত দিকে জাইলেমটা হচ্ছে ডেড কোষ। হ্যাঁ, দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ, এটা তোমাদের আমি করাইনি, তোমাদের যদি জান মানে নিজেদের পেয়েছিল মানে কৃতিত্ব যদি পাতে,
অ্যান্সার এখনো পাইনি। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এটা হবে এটা শিবনলকে, অপশন ডি, শিবনলকে সুক্রোজ যোগান দেওয়া। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখো। এটা আমি হচ্ছে যখন পরিবহন চ্যাপ্টারটা করাবো তখন ডিটেলস আলোচনা হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, কঠিন কোশ্চেন। কোনটি পেপটাইড মানে কোনটিতে পেপটাইড সংশ্লেষণ ঘটে? কোনটিতে হবে, সরি, কোনটিতে পেপটাইড সংশ্লেষণ ঘটে? কঠিন কোশ্চেন, বলো কে বলবে কোনটাতে পেপটাইড সংশ্লেষণ ঘটে, কোথায় ঘটে, কি মনে হয়? অপশন, মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, পেপটাইডটা কি, কার উপাদান বিশেষ? রাইবোজোম স্যার, রাইবোজোম। প্রোটিন তো, তাহলে রাইবোজোম। এই তো, ভেরি গুড, সুন্দর শুভেন্দু, ভেরি গুড অ্যান্সার। একটু চোখ কান খোলা রাখো, কঠিন কোশ্চেন মনে হতে পারে, একটু অপশন এলিমিনেট করলে করতে পারবে। নেক্সট কোশ্চেন, বুদ্ধিদীপ্ত কোশ্চেন। মাইটোকন্ড্রিয়ার কোন অংশে প্রোটিন জমা হয়? কে বলবে মাইটোকন্ড্রিয়ার কোন অংশে প্রোটিন জমা হয়? খুব ভালো কোশ্চেন। ধাত্রে। আর কেউ কিছু নোট ডাউন করো। ধাত্রে একেবারে নয়, অ্যান্সার হচ্ছে দুটি পর্দার মাঝে, ইন্টারমেমব্রেন স্পেসে, দুটি পর্দার মাঝে কিন্তু জমা হয়। খুব গুরুত্বপূর্ণ। মাইটোকন্ড্রিয়ার দিকে একটা কোশ্চেন আজ থাকবে হচ্ছে। চলো, কোনটির দ্বারা ইকোলাই বা ক্ল্যামাইডোমোনাসকে পার্থক্য করা হয়? কিসের দ্বারা, মানে পার্থক্য নিরূপণ করা সম্ভব নয়। আচ্ছা সরি, সম্ভব নয় বলেছে, কোশ্চেনটা একটু কঠিন করে দিয়েছে। কোনটির দ্বারা ইকোলাই ও ক্ল্যামাইডোমোনাসকে পার্থক্য করা সম্ভব নয়? বর্ষা পারা যাবে? সুস্মিতা, রাকা, অনন্যা, শুভেন্দু? রাইবোজোম বলছো, আর কেউ? রাইবোজোম না, রাইবোজোম একেবারেই নয়। কোষ পর্দা দ্বারা কিন্তু পৃথক করা সম্ভব হবে না। ওকে, নেক্সট কোশ্চেন। এটা কিন্তু ভালো কোশ্চেন, একদম বেসিক কোশ্চেন। এদের মধ্যে কোনটি মাইক্রোটিবিউল নিয়ে গঠিত? স্যার আগের কোশ্চেনটা একটু ক্লিয়ার করে দিন স্যার, ইকোলাই ও ক্ল্যামাইডোমোনাসের পার্থক্যটা, ওইটা স্যার কোষ পর্দা কেন হলো? কেন হবে না তোমরা বলো? ইকোলাইটা কি? ক্ল্যামাইডোমোনাস হচ্ছে শৈবাল। আরে একজন বলো না, আমার ইকোলাইটা কি স্পষ্ট করে বলো, বলতেই হবে। ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া, একটা শৈবাল। একটা শৈবাল। ব্যাকটেরিয়া শৈবালের দেহে কোষ পর্দা থাকে না? হ্যাঁ, ব্যাকটেরিয়া কোষ পর্দা দেহে, ব্যাকটেরিয়া স্যার শৈবালের দেহে তো কোষ পর্দা থাকবে না, শৈবাল তো আগে বলো। কোষ পর্দা উভয় দেহে বর্তমান এসন্ন না, পার্থক্য কি করে করবো আমরা? ভেবে দেখো, ক্রোমোজোম, রাইবোজোম, কোষ পর্দা, এগুলো তো দুজনের একটা কমন উপাদান, হ্যাঁ কি না? এখন এরকম যদি কোশ্চেন দেয়, ধরো দুটো তোমাকে, এগুলো একটা কোশ্চেনের টপিক, ধরো তিনটে তোমাকে ABC, তিনটে ডিফারেন্ট জীব দিয়ে দিল, তিনটে ডিফারেন্ট জীব বলতে ধরো একটা বলে দিল শৈবাল, একটা উদ্ভিদ, একটা প্রাণী, দিয়ে বলে দিল যে এই তিনটির মধ্যে নিচের কোন কোষ উপাদানগুলি নেই, পারা যাবে? আমরা তো উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, আর যদি মেসোক্যারিওটিক প্রোক্যারিওটিক হই, আমরা তো পার্থক্য জানি যে তার মধ্যে কোন কোন কোষ অঙ্গাণু আছে, কোন কোন কোষ আবরক বা অঙ্গাণু নেই, জানি তো। লাইসোজোমের ক্ষেত্রে লাইসোম কখনোই উদ্ভিদ বা কোনো শৈবাল টৈবালে থাকার সম্ভাবনা নেই, প্রাণীতে থাকবে। তাহলে এই সমস্ত উপাদানের উপর ভিত্তি করে আমরা পার্থক্য তৈরি করতে পারি, হ্যাঁ কি না? কথাটা বোঝা গেল? দুটোর এখানে কোশ্চেনের গুরুত্ব হচ্ছে এই ইকোলাইটা অ্যাকচুয়ালি কি আর ক্ল্যামাইডোমোনাসটা অ্যাকচুয়ালি কি, এদের মধ্যে পার্থক্যটা কি কোষ পর্দা দিয়ে নিরূপণ করা সম্ভব হবে? হবে না, তাই কোষ পর্দা অ্যান্সার। বোঝা গেছে, হ্যাঁ কি না? চলো নেক্সটে যাই। মাইক্রোটিবিউলটা আমি ক্লাসে ডিসকাস করিনি, আমি বলেছিলাম না যে কোষের অনেক কিছু টুকটাক বাকি থাকছে, সেগুলো MCQ এর সময় আলোচনা হয়ে যাবে, যেমন রাইবোজোমের টপিকটা। চলো, মাইক্রোটিবিউল কি দিয়ে গঠিত বলো বর্ষা? স্যার বিটা স্যার মনে হচ্ছে আমার। সুস্মিতা বলছো অপশন বি। মনে হচ্ছে কেন, মনে হওয়ার জায়গায় রেখো না। আর বাকিরা, আর কেউ? পড়েছি, আবছা মনে পড়ছে। রাকার কি মনে হচ্ছে? শর্মিষ্ঠা কি মনে হচ্ছে? স্মৃতি একটু বলো, অর্পিতা রেসপন্স করো। অপশন বি বলছো যে সেন্ট্রিওল
সেন্ট্রিওল, স্প্লিন্ডিল তন্তু, ক্রোমাটিন। ক্রোমাটিন কেন থাকবে? না 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 ডি বলছি, সিলিয়া ফ্ল্যাজেলা প্যারোক্সিজম। সিলিয়া ফ্ল্যাজেলা প্যারোক্সিজম না। দেখো স্পিন্ডিল তন্তু থাকে, এটা অপশন এটা হবে। ভেরি গুড, অপশন এ হবে, ভেরি গুড, সুন্দর। স্পিন্ডিল তন্তু থাকবে, সেন্ট্রিওল থাকবে, সিলিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ উপাদান মাইক্রোটিবিউল গঠনে। ঠিক আছে, চল। সিলিয়া দেখেই বলেছি, কিন্তু হ্যাঁ, অপশন এ তে যে হ্যাঁ, অপশন এ সিলিয়া সিলিয়া। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেন হচ্ছে অন্যতম ভালো কোশ্চেন, আমার খুব পছন্দের কোশ্চেন এইগুলো। দেখো এই কোশ্চেনগুলো আমার খুব ভালো লাগে। জটিলটা তাকে আপনার না না, ভাল লাগে কেন বলছি, এই বিবৃতিমূলক কোশ্চেন না মানুষের নলেজকে বুঝতে পারে যে কে কতটা জানে। মানে অপশানে মানে কি বলবো, একটা আন্দাজে অ্যান্সার দিয়ে দেওয়া আর এইটা বুঝে অ্যান্সার দেওয়ার পার্থক্য আছে। খুব ভালো প্রশ্ন, দেখো খুব ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন, ভালো করে লক্ষ্য করো যে মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট জাস্ট মিন্স প্লাস্টিড। দেখো অর্ধ স্বনির্ভর অঙ্গাণু, পূর্বের কোনো অঙ্গাণু বিভাজিত হয়ে এরা সৃষ্টি হয় এবং এদের ডিএনএ থাকলেও প্রোটিন সংশ্লেষ উপাদান থাকে না। এরকম দুটো বিবৃতি বলা হয়েছে, 1 নম্বর বিবৃতি, 2 নম্বর বিবৃতি। বিবৃতির মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল তার উপর দেখো অপশন আছে, খুব ভালো করে দেখো। অর্ধ স্বনির্ভর অঙ্গাণু বলেছে, পূর্বের কোনো অঙ্গাণু বিভাজিত হয়ে এটি সৃষ্টি হয়। কি মনে হয়? আমি প্রত্যেকের কাছ থেকে অ্যান্সার চাইব যে কি মনে হয়। আগে বলো প্রথমেরটা সঠিক। এটা অর্ধস্বনির্ভর অঙ্গাণু, প্রথমেরটা সঠিক। হতে পারে বিয়েটা। না আমি অ্যান্সার, আমি শোনো শোনো, আমি অ্যান্সার চাইছি না, শোনো আমি এবিসিডি অ্যান্সার বলো না। 1 নম্বর যে বিবৃতিটা সঠিক না ভুল সেটা বলো। একদম একদম সঠিক, একদম সঠিক। চলো এরপরে সেকেন্ডেরটা, পূর্বের কোনো অঙ্গাণু কিছু একটা অঙ্গাণুকে বিভাজিত হয়ে মাইটোকন্ড্রিয়া তৈরি করে, ইয়েস অর নো? না স্যার, বা প্লাস্টিডও কি কোনো অঙ্গাণু দ্বারা সৃষ্টি হয়? না, প্লাস্টিডের মধ্যে বা মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ থাকে না না। মাইটোকন্ড্রিয়া তো ডিএনএ থাকে, মাইটোকন্ড্রিয়া ডিএনএ থাকে, প্লাস্টিডে কি করে থাকতে পারে বলো দেখি? প্লাস্টিডে থাকে না। আর প্রোটিন সংশ্লেষের উপাদান, দেখো প্রোটিন উপাদান খুব সামান্য থাকে, খুব সামান্য পরিমাণ থাকে, তবে এটাকে থাকে নার মধ্যে ডিরেক্ট না বলা উচিত নয়। কিন্তু এই যে লাইনটা বলেছে না, পূর্বের কোনো অঙ্গাণু দ্বারা বিভাজিত হয়ে সৃষ্টি হয়, এটা সম্পূর্ণ ভুল। এদের ডিএনএ থাকলেও বলতে ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে এটা সম্পূর্ণভাবে ভুল। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে সামান্য কারেক্ট, হ্যাঁ, কিন্তু ডিএনএ ক্লোরোপ্লাস্টে থাকে না, তাই অপশন বি ভুল, সরি অপশন 2 এর বিবৃতিটা ভুল। এবার চলে যাও অপশানে। অপশানে তাহলে কি হবে? 1 নম্বর সত্য, 2 নম্বর মিথ্যে। অপশন বি আনসার, অপশন বি। হ্যাঁ কিনা? এইগুলো কিন্তু প্রচুর পরীক্ষায় দেয়। এইগুলো এসছে কেন, কোথা থেকে জানো? এই প্যাটার্নের টাইপের কোশ্চেনটা এসছে ইউপিএসসি থেকে। ইউপিএসসি যখন পরীক্ষা নেয় এই রকম বিবৃতিমূলক কোশ্চেন দেয়। তোমরা এবছর কোশ্চেন ফেস করে দেখো, আর 2.5 মাস পরে অন্তত 2-3টে কোশ্চেন এরকম বিবৃতিটাই পাবে। ঠিক আছে, চল নেক্সট দেখে নাও। একদম সহজ কোশ্চেন, আমি ছক করে লিখিয়ে দিয়েছিলাম, অ্যান্সার চাই প্রত্যেকের। এদের মধ্যে কোনটি একক পর্দাবিশিষ্ট অঙ্গাণু? একক লাইসোজোম। ক্লোরোপ্লাস্ট, লাইসোজোম, নিউক্লিয়াস, দ্যাট ইজ নিউক্লিয়াস, আর মাইটোকন্ড্রিয়া। তাহলে এর মধ্যে অ্যান্সার কি হবে? এর মধ্যে অ্যান্সার লাইসোজোম। চল, এদের মধ্যে ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক উভয় কোষে লক্ষ্য করা যায় নিচের কোনটি? সুন্দর, ভেরি গুড। আমরা ওর উপর ডিপেন্ড করে পার্থক্যও তৈরি করি। চল, এদের মধ্যে কোনটি লাইসোজোমে সঞ্চিত থাকে? খুব ভালো কোশ্চেন, অপশন দেখে অ্যান্সার করবে। লাইসোজোমে সঞ্চিত থাকে। আদ্র বিশ্লেষণ। আর কেউ বিশ্লেষক উৎসেচকই হবে। ভেরি গুড, এটাই তো হওয়া উচিত। আমি বারবার কি বলছি যে উৎসেচক তো পরিপূর্ণ থাকেই, যার কাজ হচ্ছে কোনো সাবস্ট্রেটের উপর কাজ করে তাকে একটা এন্ড ম্যাটেরিয়ালসে নিয়ে যাওয়া, হ্যাঁ কি না? তাহলে এটাই থাকে। ওকে, চলো এই কোশ্চেনটা কিন্তু প্রচুর প্র্যাকটিস সেটের কোশ্চেন। শুক্রাণুর পুচ্ছ গঠনে কোন অঙ্গাণুটি অংশগ্রহণ করে? সেন্ট্রিওল। পারক্সিজোম, সেন্ট্রোজোমের মধ্যে যে দুটো কোষিয়া থাকে না, ওই যে 90 ডিগ্রি ভাবে, ওই দুটাকে কি বলে? ওইটা কিন্তু গতবারে ছিল প্রশ্নটা। কোনটা বলো তো?
ওটা বলো। মাঝখানে যে দুটো ওই 90 ডিগ্রি করে থাকে, 90 ডিগ্রি ওটাই তো হবে থাকে, ওটার নামটাই ভুলে যাচ্ছি বারবার। ওটাই তো সেন্ট্রিওল। আরে আর ওই আমি যেগুলো এরকম থাকে ওটা আরে সেন্ট্রোমিয়ার। দাঁড়া আরে বাবা, আমি তোমাদেরকে সেন্টোজোমের টপিকটা লিখিয়েছিলাম, হ্যাঁ 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 আমি সেখানে লম্বভাবে অবস্থানের কথা বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেছিলেন তাহলে স্যার। একটু সুস্মিতা কেয়ারফুলি দেখো, দেখো এগুলো পারা জিনিস। আমি ওই জন্য তোমাকে বলে দিয়েছিলাম যে রাইবোজোম টপিকটা বাদ দিয়ে আমি যে কটা অঙ্গাণু পড়িয়েছি ওর বাইরে কিন্তু কোশ্চেন খুব একটা আসবে না। প্র্যাকটিস সেট হয়ে যাক, দেখবে কোনো কোশ্চেন কিন্তু হবে না তা নয়। হ্যাঁ, কথা কিছু ঘুরিয়ে পিছিয়ে থাকতে পারে, 90 ডিগ্রি ভাবে অবস্থান করছে, এরকম ভাবে চেঞ্জ করে কিছু থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু লিখিয়ে দেবো যেগুলো পরীক্ষা আসার ব্যাপার। চলো নেক্সট কোশ্চেন, পারক্সিজমে থাকে বলো। ক্যাটালিস ক্যাটালেজ উৎসেচক, ভেরি গুড, অপশন সি ক্যাটালেজ উৎসেচক। ওকে, এদের মধ্যে কোনটি এক্সক্লুশন বডি নয়? এদের মধ্যে কোনটি এক্সক্লুশন বডি নয়? ইনক্লুশন বডি। এক্সক্লুশন বডি নয়। কেউ বলতে পারবে এক্সক্লুশন বডি বলতে কি বুঝি আমরা? আস্তে আস্তে এক একজন, এক্সক্লুশন বডি কি, কেউ একটু ব্যাখ্যা করো। এক্সক্লুশন বডি বলতে আমরা কি বুঝি? কাকে আমরা বলি এক্সক্লুশন বডি? কে বলবে? বলা যাবে, বলা উচিত, কিন্তু এক্সক্লুশন বডি বলতে আমরা কি বুঝি? ওই যে মানে হুম, আমি মানে এমনি বলছি স্যার, ওগুলো যারা ওই যে আমাদের এই ধরুন বিভিন্ন রোগ ব্যাধি প্রতিরোধ করে যে সেলগুলো, ওগুলো কি? বলতে পারি, তবে একটা জিনিস মনে রাখো, এক্সক্লুশন বডি বলতে সেটাই যেটা না মানে কোনো একটা পর্দা দ্বারা আবদ্ধ। আর ইনক্লুশন বডি বলতে এক্সক্লুশন বডি বলতে যেটা পর্দা দ্বারা আবদ্ধ, আর ইনক্লুশন বলতে যেখানে নন মেমব্রেন, যেখানে কোনো কোনো মেমব্রেন থাকে না, যেটা সহজেই অন্য কোনো প্রোটিন বা অন্য কোনো একটা কোনো পদার্থের সঙ্গে বা কোনো পর্দার সঙ্গে লেপে যায় বা আটকে যায় বা ক্ষরণবশের সঙ্গে বাহিত হয়ে যায়, এগুলোকে বলি ইনক্লুশন বডি। এর মধ্যে ইনক্লুশন বডি নয় কোনটা? ইনক্লুশন বডি নয় হচ্ছে, নোট ডাউন করে নাও, যে পলিজোম। তোমরা এক্সক্লুশন বডি ইনক্লুশন বডি কখনো পড়োনি বা শোনোনি? শোনা উচিত তো গো, কখনো পড়োনি? দেখো নি, একটু খেয়াল নেই, হয়তো পড়েছো বলে মানে এটা আছে। একটা ভাবে পার্থক্য করে রাখো, ইনক্লুশন বডি বলতে নন মেমব্রেন, আর এক্সক্লুশন বডি বলতে যেটা হচ্ছে মেমব্রেন সহ কিছুটা ঘনত্বের দিক দিয়ে একটু উঁচু, যেটা সহজে কোনো পদার্থের সঙ্গে ভারের কারণে, আণবিক ভরের কারণে মিশতে পারে না বা সলিবল হতে পারে না। ঠিক আছে, কিন্তু সেরকম এক্সাম্পল কি? এক্সক্লুশন বডির পলিজোম। আর তাই এখানে বলছি ইনক্লুশন বডি নয়, অ্যান্সার হচ্ছে পলিজোম। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোনটিতে ডিএনএ উপস্থিতি নেই? এক্ষুনি আলোচনা হয়ে গেল, এক্ষুনি আলোচনা। দেখো, নেই দুটো অংশে, ক্লোরোপ্লাস্টে সামান্য পরিমাণে থাকে, একদম নেই যদি বলি তাহলে কিন্তু রাইবোজোম। ওকে, একদম নেই তাহলে কিন্তু রাইবোজোম। ভালো করে দেখো, কোশ্চেনটা কিন্তু একটু 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 মানে ডিফিকাল্ট টাইপ অফ কোশ্চেন। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ায় থাকে, নিউক্লিয়াসে অবশ্যই থাকে, ক্লোরোপ্লাস্টে সামান্য পরিমাণ, কিন্তু রাইবোজোমে থাকে না। চলো, এটা খুব ভালো কোশ্চেন। ব্যাকটেরিয়া যে উপাদানটি ক্রিস্টাল ভাবে রঞ্জককে ধরে রাখে গ্রাম রঞ্জক পদ্ধতিতে রঞ্জিত করার সময়, তাকে কোন উপাদানটার কথা বলা হচ্ছে? কোন উপাদানটার কথা বলা হচ্ছে? ও অ্যান্টিজেন, লাইপোপলিস্যাকারাইড, পেপটাইডোগ্লাইকেন, আর হচ্ছে সাইটোপ্লাজমীয় পর্দা। কি মনে হয়? পেপটাইডোগ্লাইকেন, পারফেক্ট আনসার, অপশন সি পেপটাইডোগ্লাইকেন। ওইটা তো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে থাকে। কোষ প্রাচীরে থাকে, ও রঞ্জিত করার ধর্মটা ওর উপরে নির্ভর করে। ঠিক আছে, নেক্সট দেখে নাও। মানে ওইটা বেশি থাকলে তখন রঞ্জিত হয়, আর ওটা কম থাকলে রঞ্জিত হয় না। আর 90% থাকলে, 10 থেকে 90% থাকলে ওটা রঞ্জিত হয়, আর 10 এর কম থাকলে তখন হয় না। ওটাই 90% কথাটা বলা এক্ষেত্রে ঠিক নয়। আমরা বলতে পারি যে 10 থেকে 50% থাকলে সেটা রঞ্জিত হবে, আর লো বা বিলো 10 সেটা কিন্তু পসিবিলিটি হয় না, থাকে না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। দ্বিস্তরীয় লিপিডের মধ্যে উপস্থিত ট্রান্সমেমব্রেন প্রোটিন সম্পর্কে কোন মতবাদটি বা কোন বিবৃতিটি সঠিক? ট্রান্সমেমব্রেন প্রোটিন, কঠিন কোশ্চেন কিন্তু আলোচনা করতেই হবে। ট্রান্সমেমব্রেন প্রোটিন সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? দেখি অ্যান্সার দেখে। এরা লিপিড চ্যানেল প্রোটিন হিসেবে কাজ করে।
আচ্ছা, আর কেউ হ্যাঁ কিছু? স্যার, অপশন বি টাই হবে, কেরা চ্যানেলের প্রোটিন হিসেবে কাজ করে। আর কেউ কিছু? আর কেউ? শর্মিষ্ঠা, অনন্যা? কি অপশন কি? মাঝখানেই তো থাকে Very- স্যার, তো মাঝখানে এটা তো এরা পুরোটাই কিন্তু- হয়ে থাকে, মানে প্রোটিনের তো 4টে ভাগ থাকে, তো এরা- ট্রান্সমেমব্রেন মানে পুরোটাই এরা থাকে আর কি। চ্যানেল প্রোটিন হিসাবেই কাজ করবে। সুন্দর। চলো, কোনটি প্রোক্যারিওটিক কোষে অনুপস্থিত? সর্বদা অনুপস্থিত কোনটা? কোনটা প্রোক্যারিওটিক কোষে আমি তো সেটা জানি। প্রোক্যারিওটিক কোষে সর্বদা অনুপস্থিত কোনটা? নিউক্লিয়াস তো হওয়া উচিত, কিন্তু এটা DNA টা ডিএনএ হতে পারে, না ডিএনএ। না, দেখো, না শোনো ওটা নিউক্লিয়াস অনুপস্থিত কে বললো? আমি বললাম তো নিউক্লিয়াসটা তো মানে থাকে, কিন্তু ওটা নিউক্লিয়াস বলে না, নিউক্লিয়েড নাকি একটা বলে। ওটা আদি নিউক্লিয়াস যুক্ত, হ্যাঁ, আদি সুগঠিত নিউক্লিয়াস। গঠন হয় না, কিন্তু কোনটা একদমই থাকবে না প্রোক্যারিওটিক কোষে? ও আচ্ছা, তাহলে প্রোকারিওটিক কোষে একদমই একদম থাকে না কোনটা? তাহলে ডিএনএ হবে, ডিএনএ। দেখো, DNA হবে। রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, ডিএনএ, কোষ প্রাচীর। দেখো, ডিএনএ একটা মাইটোকন্ড্রিয়া কোনো না, কোষে, কোনো কোষে, ভালো করে শোনো কথাটা, কোনো কোষে একদমই ডিএনএ থাকে না বা জেনেটিক বস্তু উপস্থিত নেই, এটা কি কখনো হতে পারে? আমাকে এটা বলো, কখনো না, হতে পারে? এটা তো হতে পারে না, এটা দেখো, এর এখানে এই মানে প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য কি? আকারে ছোট হবে, ওর কে মানে জেনোফোর মাইটোকন্ড্রিয়াই হবে। কি হবে? দেখো, কোনটাই হবে স্যার। মানে কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীর উপাদান কি? পেপটাইড ও গ্লাইকেন বা মিউকোপেপটাইড। হ্যাঁ। এখানে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমে ক্রোমাটিন বস্তু থাকে, ভ্যাকুয়াল থাকে না বলতে পারি, সাইটোপ্লাজম একদম নিশ্চল থাকে। কিন্তু আমরা সব কিছুর একটা পয়েন্ট এই প্রোক্যারিওটিক ক্ষেত্রে পাই, আমরা মাইটোকন্ড্রিয়ার কিন্তু কোনো কিছু পাই না। তাহলে অ্যান্সার কি? মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া থাকে, একদমই থাকার কোনো পসিবিলিটি নেই। হচ্ছে নেক্সট কোশ্চেন, দেখো সহজ কোশ্চেন। আরএনএ সংশ্লিষ্ট হয় কোথায়? লিখিয়েছি, আরএনএ কোথায় সংশ্লিষ্ট হবে? নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে। ভেরি গুড অ্যান্সার, চলে আসে। নিউক্লিয়াসে। সুন্দর। কোনটি আত্মহরণকারী থলি? আমার অ্যান্সার লাইসোজোম। লাইসোজোম নিচের কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে দায়ী? প্রত্যক্ষভাবে কি লেখা যায়? প্রত্যক্ষভাবে। রাইবোজোম। আচ্ছা, রাইবোজোম। রাইবোজোম। গলগি কমপ্লেক্স যাতে অংশগ্রহণ করে সেটি হলো হরন বেসিক্যাল গঠন। হরন ভেসিকেল গঠনে। ভেরি গুড, হরন ভেসিকল গঠনে হয়েছে। ক্লিয়ার প্রত্যেকে? চলো নেক্সট আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। কি বলেছে? ক্রোমোজোমের কোন অংশে বেম তন্তু থাকে? ক্রোমোজোমের কোন অংশে বেম তন্তু থাকে? দেখো, ভালো কোশ্চেন কিন্তু। ক্রোমোজোমের কোন অংশে বেম তন্তু থাকে? কে বলবে? সেন্ট্রোমিয়ার। সেন্টোমিয়ার। এটা নিয়ে এতক্ষণ টাইম কেন লাগলো? সেন্টোমিয়ার সঙ্গে সঙ্গে অ্যান্সার হবে। দেখে নাও, কোন দশায় ক্রোমোজোমগুলি বিষুব অঞ্চলে অবস্থান করে? হ্যাঁ বলো বলো, এগুলো বলো। আমি কত ছবি টবি এঁকে বলেছিলাম। কিসে? অ্যানাফেজ দেখো, বিষুব অঞ্চলে পুরো চলে গেছে কিন্তু। হ্যাঁ, টেলোফেজ। অ্যানাফেজ দশা টেলোফেজ। আরে বাবা, বিষুব অঞ্চল কোনটা গো আগে এটা বলো তো? বিষুব অঞ্চল কোন? স্যার মাঝখানের ওই মাঝখানের মাঝখানে, অংশটা হ্যাঁ। মেরুর দিকে, মেরু দু প্রান্তে চলে যায়নি, মানে একদম একটা একটা কোর তাহলে অবস্থায়। মেটাফেজ হবে স্যার। কোনটা হবে? মেটাফেজ হবে। মেটাফেজ স্যার, হবে, মেটাফেজ হবে, মেটাফেজ হবে। এত কেন সময় লাগছিল? অ্যানাফেজ, টেলোফেজ। টেলোফেজে কি করে বিষুব অঞ্চল থাকতে পারে? কি কারদের মাথায় টেলোফেজটা আসবে তুমি আমরা বলো? এই রিসেন্ট ক্লাসে এর আলোচনা হলো। টেলোফেজ তো দুটো প্রান্তের দিকে চলে যায়। তাহলে বিষুব নিউক্লিয়াস অঞ্চল, পর্দাটার আমি তো পুনরাবির্ভাব বলছি ঘটে। বিষুব অঞ্চল, বিষুব অঞ্চল মানে তো মানে নিরক্ষীয় অঞ্চল, যেটা সেটাই। যেটা তো মাঝ বরাবর থাকছে, মাঝ বরাবর। আমি দুই প্রান্তে টেলোফেজে এরকম অবস্থান করে যাইনি রে বাবা। একটু কেয়ারফুলি এগুলো অ্যান্সার করো, এগুলো কিন্তু খুব বাজে ভুল। নেক্সট দেখো, ডিপ্লয়েড জাইগোটে, ভালো কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট। ডিপ্লয়েড জাইগোটে ক্রোমোজোম সংখ্যা 40 হলে হ্যাপ্লয়েডে কোষ কত হবে? 20। মানে 20 হবে। কতক্ষণ তোমাদের টাইম লাগছে বাবারে? 2n = 40 হলে n = 20, কি মুশকিল। চলো, নিচের কোন তথ্যটি সঠিক? দেখো, খুব ভালো কোশ্চেন এগুলো। দেখো জলদি,
কোন তথ্যটি সঠিক? অপশন পড়বে তাড়াহুড়ো নয়, অ্যান্সার করবে। অপশন বি। বিটা এস তো সংশ্লেষ দশা ওই তাহলে কি অ্যান্সার? যে সিনথেসিস পিরিয়ডে বা সিনথেসিস ফেজে ডিএনএ সংশ্লেষ ঘটে, অপশন বি অ্যান্সার। পড়লেই পারবে। নেক্সট কোশ্চেন দেখো, ক্রোমোজোমগুলি সবচেয়ে কম কুণ্ডলীকৃত থাকে কোন দশায়? ক্লাসে লেখানো আছে। সব থেকে কম কুণ্ডলীকৃত থাকে কোন দশায়? স্যার অ্যানাফেজ। স্যার ইন্টারফেজে ইন্টারফেজ স্যার। আর কিছু ইন্টারফেজ না, অ্যানাফেজ দশা। অ্যানাফেজে সব থেকে কম কুণ্ডলীকৃত অবস্থায় বর্তমান। নেক্সট কোশ্চেন, কোন দশায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়? কোন দশায় ক্রোমোজোম সংখ্যা হাফ হয়? কোন দশায় ক্রোমোজোম সংখ্যা হাফ হয়? বলো বলো তাড়াতাড়ি, সময় নষ্ট বেশি হচ্ছে। কি হবে বলো? অ্যানাফেজ দশা। অ্যানাফেজে অর্ধেক হয়। স্যার অ্যানাফেজ অ্যানাফেজ। কখন বিকর্ষণ শুরু হয় সমস্ত ক্রোমোজোমগুলির মধ্যে? কখন বিকর্ষণ শুরু হয়, অর্থাৎ জোটবদ্ধ ক্রোমোজোমগুলো আলাদা হতে শুরু করে? কোন দশায়? ডিপ্লোডিন লেপ্টোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস বলতেই হবে। প্রতিটা দশা নিয়ে বলেছিলাম আমি। অপশন সি ডিপ্লোটিন দশা। সুন্দর। চলো, মিওসিসের কোন দশায় ক্রোমোজোমের সংখ্যা ও আকার দেখা যেতে পারে? এটা জাজ করতে পারি আমরা। ক্রোমোজোমের সংখ্যা আর আকার কোন দশায়? বলো বলো বলো, অপশন দেখে অ্যান্সার করো। মেটাফেজ 1। কি হবে? মেটাফেজ 1। সুন্দর, পারফেক্ট অ্যান্সার পাচ্ছি, মেটাফেজ 1। এগুলো লিখে রাখো পয়েন্ট। এরপরটা একদম ইজি কোশ্চেন, ক্রসিং ওভার সম্পন্ন হয় প্যাকাইটিন কি হবে? ক্রসিং ওভার সম্পন্ন হয়, এটা না বলতে পারাটা ক্ষমাহীন অপরাধ। অপশন সি কি হবে? প্যাকাইটিন, অপশন সি প্যাকাইটিন। এত এত কম জন অ্যান্সার কেন এই সহজ কোশ্চেনে? নেক্সট কোশ্চেন দেখে নাও। সাইন্যাপসিস ডিটেলসে আলোচনা করেছিলাম। সাইন্যাপসিস সম্পন্ন হওয়ার পরে কোষের দশাটিকে কি বলা হয়? সাইন্যাপসিস সম্পন্ন হয়ে যাচ্ছে, ঠিক তার পরের দশাটাকে কি বলা হবে? বলো। কি হবে বলো? ডায়াকাইনেসিস কেন ডায়াকাইনেসিস? সাইন্যাপসিসের পরে কি শুরু? দাঁড়াও দাঁড়াও, সাইন্যাপসিসের পরে তো আসল ক্রসিং ওভারটা শুরু হচ্ছে। তাহলে কি হবে? প্যাকাইটিন নিতে হবে। মুশকিল। তাহলে এত ভয় পাওয়ারই বা কি আছে? দেখো, কায়াজমাটার টার্মিনালাইজেশন কোন দশাকে চিহ্নিত করে? আলোচনা হয়ে গিয়েছিল। টার্মিনালাইজেশন কোন দশায় হয়? প্যাকাইটিন কি হবে? নিজেরাই অ্যান্সার বলো। প্রত্যেকের অ্যান্সার চাই, এত কম কেন? সুস্মিতার অ্যান্সার পাচ্ছি না, রাখার পাচ্ছি না। বলো কি হবে এক্ষেত্রে? এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিন। ক্রোমোজোম দেখা যায় কোন উপদশায়? ক্রোমোজোম দেখা যায় কোন উপদশায়? ক্রোমোজোম দেখা যাওয়ার কথা বলা হয়েছে। লেপ্টোটিন। ওকে, নেক্সট দেখে নাও। ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ারের অবস্থানকে কি বলা হয়? একদম 11-12 এর কোশ্চেন। টেলোসেন্ট্রিক। চলো পরে কোশ্চেন দেখে নাও। একই ক্রোমোজোমে উপস্থিত দুটি জিনের মধ্যে ক্রসিং ওভার হওয়ায় কোন সম্ভাবনার উপর নির্ভর করে? কোন সম্ভাবনার উপর নির্ভর করে? স্যার সেন্ট্রোমিয়ারের অবস্থান। দেখো, ক্রসিং ওভার যে হবে, এই ক্রসিং ওভারটা ডিপেন্ড করে কার উপর? নাহলে ক্রোমোজোমের দৈর্ঘ্য। কিসের উপর? একটা প্রপার অ্যান্সার করো। কিসের উপর ডিপেন্ড করে? দুটি জিনের দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে। ক্রসিং ওভার মানে কাছাকাছি আসা, দিয়ে একটার সঙ্গে আদান প্রদান, খণ্ডাংশের আদান প্রদান। তাহলে দুটি জিনের দূরত্বের উপর ডিপেন্ড করে। কি মুশকিল, কার্যক্রম নয়, দূরত্ব। চলো সহজ কোশ্চেন। ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপিকরণ কোন দশায় ঘটে? বলো, ডিএনএ প্রতিলিপিকরণ কোন দশায় ঘটে? এস দশা। দেখো, এস দশা, সিনথেসিস দশাতে তো ঘটে। জি1, দুটো জি1 বলেছে, সরি, একটা জি2 করে দাও। একটা জি2 বলি, একটা জি1, একটা জি2, এস আর প্রোফেজ। ডিএনএ প্রতিলিপিকরণ এস দশা। সহজ কোশ্চেন, এস দশা হচ্ছে। চলো নেক্সট নোট ডাউন করো। টেলোফেজ দশায় অপত্য ক্রোমোজোমের চারিদিকে নিউক্লিয় পর্দা পরিবেষ্টিত হয় কিসের দ্বারা? নিউক্লিয় পর্দা পরিবেষ্টিত হয় কিসের দ্বারা? টেলোফেজ দশায় অপত্য ক্রোমোজোমের চারিদিকে
নিউক্লিয় পর্দা পরিবেশিত হয় কিসের দ্বারা? কি হবে? নোট ডাউন করে নাও। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দ্বারা, ER এর দ্বারা। রেটিকিউলাম। নোট ডাউন করো। চলো, নিম্নের কোন বক্তব্যটি মিওসিস কোষ বিভাজনের জন্য সঠিক নয়? কোন বক্তব্যটি মিওসিস কোষ বিভাজনের জন্য সঠিক নয়? বলা যাবে মিওসিস কোষ বিভাজনের জন্য সঠিক নয়। দেখো ভালো করে পড়ে অপশন করবে। সঠিক নয় বলেছি, সঠিক অপশনের সঠিক নয়, সেই মতো ভেরি গুড অ্যান্সার। অপশন ডি, ডিপ্লয়েড কোষের উৎপত্তি। পারফেক্ট অ্যান্সার, সুন্দর হয়েছে। ডিপ্লয়েড কোষের উৎপত্তি, সুন্দর অ্যান্সার। দেখ নেক্সট কোশ্চেন। কোষ বিভাজনের সময় সিস্টার ক্রোমাটিড গুলি যে প্রক্রিয়ায় একে অপরের থেকে পৃথক হয়ে যায়, পৃথক হতে পারে না, তাই কি বলে? একে অপরের থেকে পৃথক হতে পারে না, তাকে কি বলে? কি বলে? পৃথক হতে পারে না, কেয়ারফুল, তাই কি বলি? নন ডিসজাংশন। নন ডিসজাংশন। সুন্দর সুন্দর, দেখে নাও পরের কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। মিওসিসের কোন দশায় হোমোলোগাস ক্রোমোজোমগুলি আলাদা হয়ে যায়? মিওসিসের কোন দশায় হোমোলোগাস কোষাঙ্গাণুগুলি ভুল বললাম, হোমোলোগাস ক্রোমোজোমগুলি পরস্পর আলাদা হয়ে যায়? মিওসিসের কোন দশায়? খুব ভালো কোশ্চেন, কিন্তু কে বলবে? একটা অ্যান্সার চাই। NF1। NF1, পারফেক্ট, ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। আচ্ছা একটা জিনিস বলে দিই, আজকে তোমার মঙ্গলবার, তো এই রোববার আমি পরীক্ষা নেব। এই রোববার পরীক্ষা নেব, না পরীক্ষা নিলে তোমাদের আমি জাজ করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে প্রত্যেকের। আমি এই রবিবার কিন্তু পরীক্ষা নেব। যে কটা টপিক করিয়েছি, সেল, ক্রোমোজোম, কোষ বিভাজন, গোটা প্ল্যান্ট ফিজিওলজি, একসঙ্গে রোববার দিন পরীক্ষা দেবো। রোববার সন্ধ্যেবেলা ক্লাস নেওয়ার পর আমি লিঙ্ক পাঠাবো। ওই দিন রাতটা অনলাইন মানে থাকবে আর কি, লিঙ্কটা ওপেন থাকবে, তোমরা প্রত্যেকে পরীক্ষা দিও। প্ল্যান্ট ফিজিওলজি প্লাস বোটানির ওই পার্টটা, ঠিক আছে? চলো, না না পরীক্ষা নিলে বুঝতে পারবো না কার কি কিরম পড়ছে ঘরে। নেক্সট কোশ্চেন। সেন্ট্রিওলের প্রতিলিপিকরণ ঘটে কোন দশায়? এটা মনে হচ্ছে ক্লাসে লেখায়নি। সেন্ট্রিওলের প্রতিলিপিকরণ ঘটে কোথা, কখন? নোট ডাউন করে নাও। না না, ইন্টারফেজে, ইন্টারফেজে। এটা পারলে নোট ডাউন করে রাখো, ভালো কোশ্চেন কিন্তু। সেন্ট্রিওলের প্রতিলিপিকরণ, ওকে। নেক্সট নোট ডাউন করো যে কোষ বিভাজন নিয়ন্ত্রণ নিম্নলিখিত কোন পদার্থটির গাঢ়ত্বের উপর নির্ভরশীল? কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নিম্নলিখিত কোন পদার্থটির গাঢ়ত্বের উপর নির্ভরশীল? কে বলবে? সাইক্লিন নির্ভর কাইনেজ। যেটা হচ্ছে কোষ বিভাজনে কন্ট্রোল করছে কোন পদার্থটা, যার গাঢ়ত্বের উপর নির্ভর করতে হয়? কি হবে? ভেরি গুড অ্যান্সার, অ্যান্সার পেয়ে গেছি। সাইক্লিন নির্ভর কাইনেজ। ভালো কোশ্চেন, কিন্তু সাইক্লিন কথাটা একটু আলোচনা আমরা কিন্তু করেছিলাম, ঠিক আছে? সাইক্লিন নির্ভর কাইনেজ কিন্তু কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে তার গাঢ়ত্বের পরিবর্তনের মাধ্যমে, হচ্ছে। নেক্সট নোট ডাউন করো, খুব ভালো কোশ্চেন। দেখো আমরা ক্রোমোজোমের দিকে, সালোকসংখ্যার দিকে চলে এসেছি। দেখো পারা যায় কিনা। জলে দ্রবণীয় উদ্ভিদ রঞ্জক কোনটি? জলে দ্রবণীয় উদ্ভিদ রঞ্জক কোনটি? কে বলবে? জলে দ্রবণীয়, রাখা অ্যান্সার করো। ডি বলছো, অ্যান্থ্রোসায়ানিন। দেখো জ্যান্থোফিল, ক্লোরোফিল 1, ক্লোরোফিল 2, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি আর অ্যান্থ্রোসায়ানিন। কি মনে হয়? দেখো এটা কি আন্দাজে বলছো না কোনো জায়গায় পড়ে বলছো? দেখো আন্দাজে বলো না, যদি কোনো ইনফরমেশন নিজেদের কাছে ভালো করে নোট ডাউন মানে করা থাকে তখনই কিন্তু অ্যান্সার করো, বুঝতে পারলে? এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন ডি, অ্যান্থ্রোসায়ানিন। নেক্সট কোশ্চেন দেখো, ভালো কোশ্চেন। সবুজিরা নিজের প্রয়োজনীয় কার্বনের চাহিদা পূরণ করে নিম্নলিখিত কোন উপাদান থেকে? বলা যাবে কোন উপাদান থেকে? মিথেন থেকে। আচ্ছা আগে বলো, স্বভোজী কাদের বলে? সকল উদ্ভিদ কার্বনের চাহিদা কি থেকে পায়? কার্বন ডাই অক্সাইড থেকে রে বাবা। কার্বন ডাই অক্সাইড সংবন্ধনের মাধ্যমে তো সম্ভব হয়, এত চিন্তা করার কি আছে? আমরা কি করে মিথেনকে বলতে পারি? কি করে জৈব অণু বলবো?
কি করে মৃত্তিকা বলবো? মৃত্তিকা থেকে কি শোষণ করি? জল ও অজৈব লবণ। মাটির কি আর কোনো ভূমিকা আছে? কিছু ক্ষেত্রে বৃদ্ধির জন্য নাইট্রোজেন। কার্বনের যে চাহিদাটা, সেই কার্বনটা পাই, কার্বনের যোগান দেয় কোথায়? কার্বন ডাই অক্সাইড থেকে। তাই তো অঙ্গারাত্মীকরণ বলি রে বাবা, হ্যাঁ কি না? কথাটা ভেবে দেখো। এটা কিন্তু না পারাটা বা না বলাটা কিন্তু খুব বাজে জিনিস। চল, পাতার ফটোসিনথেটিক কোসেন্টের মান কত? কে বলতে পারে? ডিএড একের থেকে কম। আচ্ছা, আর কেউ কিছু? আর কেউ কিছু? দেখো, এই দুটো অপশান দেখেও কিন্তু অনেকে সমস্যায় পড়ে। কোনটা একের থেকে বেশি বলছে, কোনটা একের থেকে কম বলছে। দেখো সি হবে, সি একের থেকে কম ওইদিকে আছে। দেখো যদি আমাকে একটু বলতে দাও। আরে দাঁড়াও না রে বাবা, কি মুশকিল। যদি মুখটা একের দিকে থাকে তাহলে এক বড়, তাহলে এটা মানে কি? একের থেকে কম। ভালো করে বোঝো, এটা মানে কিন্তু একের থেকে কম। আর মুখটা আছে কোনো মানের দিকে, অর্থাৎ একের দিকে নেই, তাহলে এটা হবে একের থেকে বড়। এই দেখো, তোমরা হয়তো মান জানো, অ্যান্সার জানো, কিন্তু এই কোনটা কম কোনটা বেশি চক্করে যেন ভুল না হয়। এবার বলো, পাতার ক্ষেত্রে ফটোসিনথেটিক কোসেন্টের মান কি হবে? স্যার এটা ডি হবে। ডি হবে। আচ্ছা, 0.2। ফটোসিনথেটিক কোসেন্ট বলতে আমরা কি বুঝি? পিকিউ, হ্যাঁ কি না? তাহলে এই পিকিউ এর মান কি? পিকিউ এর মান একটা পাতার ক্ষেত্রে কত হয়? স্যার 0.1। 0.1 হ্যাঁ, 0.1 আপনি বলেছিলেন একটা। আগে একটা জিনিস বলো, কোনো একটা পাতা যে যতটা অক্সিজেন গ্রহণ করছে আর যতটা যতটা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে আর যতটা অক্সিজেন ত্যাগ করছে, তাদের ঘনমানের অনুপাতকে কি বলা হয়? তাদের ঘনমানের অনুপাতকে আমরা ফটোসিনথেটিক কোসেন্ট বলি, বা যেটাকে পিকিউ বলি। তোমাদের এইটা কেন একের থেকে কম একের থেকে বেশির জায়গা আসছে? একটা পাতার দ্বারা তো সালোকসংশ্লেষণ সম্ভব, মানে সম্পন্ন হয়, এদের তো এক হয়, এদের তো পিকিউ এর মান এক হয়। কম বেশির কথাটা কেন বলছো বলো তো? রেশিও তো এক হয় একটা পাতার দ্বারা যখন কোনো সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয়। এটা এখানে কোশ্চেনটা কঠিন কোথায় মনে হলো বলো তো? আমি বুঝতেই পারলাম না যে তোমাদের এখানে কঠিন কি কি মনে হয়ে গেল। স্যার আপনি একটা লিখিয়েছিলেন না 0.1, একটা রেঞ্জ ছিল, ওটা মনে হয় তাহলে কোয়ান্টাম রিকোয়ারমেন্ট বা কোয়ান্টাম তৈরি যেটা, কোয়ান্টাম ইল্ড বলেছিলাম মেবি। আমি পিকিউ কিন্তু লেখাইনি, বা পিকিউ যদি পিকিউ এর মান সিও অক্সিজেন ডিভাইডেড বাই কার্বন ডাইঅক্সাইড, 6 অণু উৎপন্ন হয়, 6 অণু শোষিত হয়, কেটে যাচ্ছে, এক হবে। পাতার ক্ষেত্রে ফটোসিনথেটিক কোসেন্টের মান এক, মনে রাখো। নেক্সট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, ইনফরমেটিভ কোশ্চেন, তোমাদের অতটা গুরুত্বপূর্ণ নয় পরীক্ষার ক্ষেত্রে। প্রায় 90% সালোকসংশ্লেষ ঘটে কার মাধ্যমে? শৈবাল। কার মাধ্যমে সম্পন্ন হচ্ছে? কে বলবে? ভেরি গুড অ্যান্সার। না না, শৈবাল হবে, কারণ বিভিন্ন রকম রঞ্জকগুলো ওদের দেহেই বেশি। পারফেক্ট অ্যান্সার, পারফেক্ট ব্যাখ্যা, সুন্দর। নেক্সট, পাতার প্রধানতম কাজ কি? অপশন দেখে অ্যান্সার করো, বড্ড সহজ কোশ্চেন, একটা ক্লাস 9-10 স্ট্যান্ডার্ডের কোশ্চেন। অপশন ডি, বাষ্পমোচন ও সালোক সংশ্লেষ। সুন্দর। চলো এবার, সালোক সংশ্লেষের কোয়ান্টাম উৎপাদনের মান কত? সালোক সংশ্লেষে কোয়ান্টাম উৎপাদনের মান কত? কত পার্সেন্ট কোয়ান্টাম? 38%। সালোক সংশ্লেষের কোয়ান্টাম উৎপাদনের মান কত? ওকে, কে বলতে পারে? একটু অ্যান্সার, এটা সঠিক অ্যান্সার আমার চাই, এটা কিন্তু সঠিক অ্যান্সার চাই। এটা কি কোনো এরকম ভাবে একদম অ্যাকুরেট উত্তর দেওয়া যাবে স্যার? একটা অ্যাকুরেট অ্যান্সার আমাদের মনে রাখাটা উচিত, যে সালোক নরমাল, একটা নরমাল ক্ষেত্রে তাহলে 9%। না, আর কেউ? 38% শিওর। 38 কোথায় পড়েছো? এটা কোয়ান্টাম ইল্ডের ক্ষেত্রে আমরা যে পার্সেন্টের কথা বলি, এই পার্সেন্টটা কত হয় জানো? এই পার্সেন্টটাকে, মানে এটাকে অ্যাকচুয়ালি পার্সেন্ট ঠিক বলা উচিত নয়,
এটা বলা উচিত হচ্ছে ফ্র্যাকশন। এই ফ্র্যাকশনটা হচ্ছে 1/8। 1/8 কে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে কত হয় জানো? 12.5%। মনে রাখো, এটা অপশানে নেই, তাই 12 ধরে আমরা এগোতে পারি। মনে রাখো এর হচ্ছে উৎপাদনের পরিমাণটা 1/8। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে শুনুন। এটা শুধুমাত্র তাহলে 38% কিছু একটা আছে, তাহলে থাকছে ঠিক এটা। এটিপি সেটা তো উৎপাদন আছে না, উৎপাদনের, সে তো অণুর সংখ্যা, এটিপি সেটা সবার শ্বসন অবার শ্বসন, তখন আমরা 38 অণু পড়বো আমরা। আমি যদি পার্সেন্ট বলি না, এটা কঠিন কোশ্চেন, অবশ্যই কঠিন কোশ্চেন। এখানে কি বলা হয় জানো, যে সাধারণ কন্ডিশনে যে একটা ফোটন প্রয়োজন হয়, মানে উৎপাদন হয় মানে প্রায় 8 থেকে 9টি। ওকে, 8 থেকে 8টাই আইডিয়াল ধরা হয়। তাহলে 1/8 কে যদি পার্সেন্টেজে আমরা কনভার্ট করি তাহলে হচ্ছে 12.5%টা প্রপার অ্যান্সার হওয়া উচিত। ঠিক আছে, তাই এটাকে মানে নর্মালি 12% অ্যান্সার ধরে এগোতে পারো। ওকে, চলো পরে কোশ্চেনটা, ভালো কোশ্চেন। দেখো কি বলেছে, সালোক সংশ্লেষের কার্বনের নিম্নলিখিত ব্যবহৃত হয় কোন আইসোটোপটি? যদি C14 স্যার 14C মনে হয়, 14C14 আদর্শ, যেটাকে মনে করি আমরা বিভিন্ন ব্যাখ্যা বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ইউজ করি। ওকে, চল নেক্সট। নিম্নলিখিত কোন উপাদান জোটটি ফটোলাইসিসে সাহায্য করে? দারুণ কোশ্চেন। অপশন স্যার এটা ইমেল আর ক্লোরিন। ফটোলাইসিসে সাহায্য করছে। মানুষের হয় দেখো প্রচুর স্টুডেন্ট ভুল করে এটা। ফটোলাইসিসে সাহায্য করে, ফটোলাইসিসে সাহায্য করে, কে বলবে? ফটোলাইসিস। ডি ইমেল আর ক্লোরিন। ভেরি গুড, সুন্দর সুন্দর, অপশন ডি ম্যাঙ্গানিজ ও ক্লোরিন। সুন্দর অ্যান্সার, সুন্দর সুন্দর। আমি ভাবলাম ক্লোরোফিলের যে গঠনের ওটা না না না, এটা তো এমজি আছে, ক্লোরোফিলের গঠনে এমজি আছে। সেখানে ক্লোরোফিলের গঠনের দিকে আমি তো অপশন সি থেকে নিয়েছিলাম। না, কোনটি জলে দ্রবণীয়? আরেকবার অ্যান্সার করে ফেলো। আগে একটা অ্যান্থোসায়ানিন ছিল, এক্ষেত্রে অ্যান্সার বলো। নিচের স্যার ফাইকোবিলিন হবে। ফাইকোবিলিন, সুন্দর সুন্দর। অনাবর্তকার ফটোফসফোরিলেশনে কোনটি উৎপন্ন হয়? অনাবর্তকার ফটোফসফোরিলেশনে কোনটা উৎপন্ন হয়? স্যার এটিপি আর এনএডিপিএইচ। ভেরি গুড, এটিপি ও এনএডিপিএইচ। সুন্দর, এই তো অ্যান্সার পাচ্ছি। C4 চক্রে উৎপন্ন প্রথম উপাদান বস্তুটি হলো ওএএ। স্যার ওএ অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। কোনটি ইলেকট্রন পরিবহন তন্ত্রের সঙ্গে যুক্ত? ইলেকট্রন পরিবহন তন্ত্র ইটিএস এর স্যার সঙ্গে আয়রন লৌহ। দেখো লৌহের সঙ্গে কোনটা আরেকটা অধাতু জড়িত? কোনটা? লোহার সঙ্গে সালফার, হ্যাঁ কি না? আয়রন সালফার কমপ্লেক্স বলেছিলাম কিন্তু ক্লাসে। ক্লোরোফিল অণুর সঠিক অবস্থান কোথায়? খুব ভালো প্রশ্ন, ভুল করে। কোথায়? স্টোমায়। দেখো দেখো, থাইলাকয়েড দুটো অপশন আছে, কেয়ারফুল। থাইলাকয়েড গহরে, থাইলাকয়েড ঝিল্লিতে, আভ্যন্তরীণ ক্লোরোপ্লাস ঝিল্লিতে। তাড়াহুড়ো নয়, অপশন 4 অ্যান্সার করো। থাইলাকয়েডের ঝিল্লিতে। কোথায় হবে? থাইলাকয়েডের ঝিল্লিতে। পারফেক্ট, থাইলাকয়েডের ঝিল্লিতে। দেখো থাইলাকয়েড আমরা জানি, অ্যান্সার করেও দেবো। যখন দুটো থাইলাকয়েড তখন সমস্যা হয়। দেখো C3 পথের চেয়ে C4 পথ বেশি সুবিধাজনক। এর কারণ বল, কি কারণ? তোমাদের মনে একটাই কারণ মনে হতে পারে, এর বিক্রিয়া কম, এর বিক্রিয়া বড্ড বেশি C3-র। এটা মনে হতেই পারে। C3-তে বড্ড এনজাইম পড়তে হয়, C4-এ এনজাইম নেই বললেই চলে। কিন্তু উদ্ভিদের দিক দিয়ে কোনটা সঠিক? শক্তি ব্যবহারে কম সক্রিয়। ডিটা হবে শক্তি ব্যবহার কম সক্রিয়। শক্তির কথা আসছেই না এখানে। এখানে শক্তির কথা আসবে কেন? এখানে কম ঘনত্বের কার্বন ডাইঅক্সাইডে সংগঠিত হয়, কম ঘনত্বের কার্বন ডাইঅক্সাইডে সংগঠিত হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। খুব ভালো কোশ্চেন, দেখো খুব ভালো কোশ্চেন হয়ে এসছে, একটু ধৈর্য ধরো। আর 10টা কোশ্চেন দেখে নাও। ইমারশন এফেক্ট ও লোহিতচ্যুতির দ্বারা কি ব্যক্ত হয়? ইমারশন এফেক্ট ও লোহিতচ্যুতি দ্বারা কি ব্যক্ত হয়? কে বলবে কি ব্যক্ত হয়? কি অপশন দেখে অ্যান্সার করবে, বলো। দেখো অ্যাকচুয়ালি এটার দ্বারা আমরা একসাথে কাজ করে। এটা PS1 আর PS2 কে আমরা ব্যাখ্যা করতে পারি তো। ভেরি গুড অ্যান্সার, দুটো ফটো সিস্টেম একসাথে কাজ করে। পারফেক্ট, সুন্দর। এই তো, চলো ক্র্যাক করতে ভালো পেতেই হবে। আমি তোমাদের কিন্তু গ্রুপে পাঠিয়ে দিয়েছি, এটা গতকালই পাঠিয়েছি, যে 9-10-এরটাই পাঠিয়েছি আপাতত,
যে 9-10-এর কতগুলো করতে হচ্ছে, মানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা নিজেরা যা যা ক্যাটাগরি, যার যা ব্যাপার, মেল ফিমেল একটু দেখে নাও, টার্গেটটা ঠিক করে নাও, বুঝলে? চল, ফাইটোক্রোম হলো কি হবে? খুব ভালো কোশ্চেন। ক্রোমোপ্রোটিন, ফ্যাগোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন। ফাইটোক্রোম কি ধরনের প্রোটিন? যে বলতে পারবে বুঝবে তাদের বায়োলজির নলেজ রয়েছে। কঠিন কোশ্চেন অবশ্যই। ফ্লেভোপ্রোটিন মনে হয় স্যার, ফ্লেভোপ্রোটিন। আচ্ছা, আর কিছু একটু চিন্তা করলে পারবে, আর কেউ নোট ডাউন করে না? ক্রোমোপ্রোটিন। অপশন এ ক্রোমোপ্রোটিন লিখে রাখো, ফাইটোক্রোমের জায়গাগুলো মনে থাকবে। আচ্ছা, চলো নেক্সট। কোন প্রক্রিয়াটি C3 আর C4 এর মধ্যে পার্থক্য সৃষ্টি করে? কোন প্রক্রিয়াটি পার্থক্য সৃষ্টি করে? তাড়াহুড়ো নয়, কেলভিন চক্র নাকি? দেখে শুনে বলো অ্যান্সার। C3টাই তো কেলভিন চক্র। C3 ও C4 এর মধ্যে পার্থক্য সৃষ্টি করে কোনটায়? কি হবে? আর আলোক শোষণ। আলোক শোষণটা কি? আলোক শোষণ। দেখো, C4 চক্রের পুরো বিক্রিয়াটি ঘটে কোথায়? মেসোফিল সেল আর বান্ডিল সেল। অপশন দুটো জায়গায় কিন্তু দুটো ভাবে হয়, আমি কিন্তু কতদিন ডিসকাস করেছি। ক্রাঞ্চ অ্যানাটমি কোথায় দেখা যায়? আঁখে দেখা যায়। লাল শৈবালের প্রধান রঞ্জক কি হয়ে এসছে? লাল শৈবালের প্রধান রঞ্জক ফিউকোজান্থিন, ল্যামিনারিন, ফাইকোএরিথ্রিন, অ্যালজিন। কি মনে হয়? অ্যান্সার বলবে। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ফাইকোএরিথ্রিন। চল, লাস্ট কোশ্চেন, মেবি আজকে না, লাস্ট নয়। আলোক শোষণের বিক্রিয়া স্থান আগেও আলোচনা হয়েছে, এখন আরেকবার। আলোক শোষণের বিক্রিয়া স্থান আরেকবার বলো, কি হয়? কি বলে দিলে? অপশন বি, একদম তাই, অপশন বি। ঠিক আছে, চলো। ক্লোরোফিল এর সংকেত দেখো, ডিরেক্ট কোশ্চেন। অপশন এটা সি 7245N4M। সুন্দর, অপশন এ। আমি ক্লাসে কিন্তু লিখিয়েছি, এটা প্লাস শিটের সময়তেই লেখানো হয়ে গেছে। ওকে, নেক্সট লাস্ট কোশ্চেন। না, আর দুটো কোশ্চেন বাকি আছে। অপশন সি ক্যাম উদ্ভিদে। নোট ডাউন করো। রাত্রিবেলা পত্ররন্ধ্রের উন্মোচন হয়, বলা উচিত। ক্রাঞ্চ অ্যানাটমি লক্ষ্য করা যায় C4 প্ল্যান্ট। C4 এ। সালোক সংশ্লেষ পদ্ধতিতে অক্সিজেন উৎপন্ন হয় না কোথায়? অক্সিজেনের উৎপন্ন হয় না। সালোক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন হয় না কোথায় হবে? কে বলবে? একদম উৎপন্ন হচ্ছে না। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয় কি? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ভেরি গুড, সবুজ সালফার ব্যাকটেরিয়া। নোট ডাউন করে নাও, সবুজ সালফার ব্যাকটেরিয়া, মনে থাকে জানো। ঠিক আছে, সবুজ সালফার ব্যাকটেরিয়াতে অক্সিজেন উৎপন্ন হয় না। ঠিক আছে, দেখো প্রায় 100টারও বেশি কোশ্চেন ছিল, ডিসকাস করে দিলাম। এই চারটে চ্যাপ্টার আলোচনা করলাম, শেষ করলাম। এবার আমি সেল, ক্রোমোজোম, সেল ডিভিশন আর টোটাল প্ল্যান্ট ফিজিওলজি মিলিয়ে আগামী রোববার মক টেস্ট নেব। ঠিক আছে স্যার, এইটা স্যার পিডিএফটা আমি দিয়ে দেবো। আমি শোনো, আমি পিডিএফ রেকর্ডিং দুটোই দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। ঠিক আছে, বলো। স্যার বলছি, ওই সেল ডিভিশনে ওই যখন পড়ছি তো এগুলো মনে থাকছে, কিন্তু তারপরে যখন করতে যাচ্ছি না, মানে কোন স্টেপটায় কি হচ্ছে ওগুলো সব ভুলেই যাচ্ছে। ওই প্যাকেটিং, জায়গাটিং এগুলো। স্যার কোর্সটা অনেক কষ্ট করে ধাতে এনেছি, কিন্তু ক্রোমোজোমটা স্যার কিছুতেই আনতে পারছি না। আস্তে আস্তে করো। যখন পড়ছি মনে হচ্ছে সব পারবো, কিন্তু তারপরে ওটা বন্ধ করে দিলেই সব। এখনো পুরো 80 দিন, 80 দিন নয়, এখন 90 দিন ধরো বাকি আছে। আজকে 17-18 তারিখ, 7 তারিখ, ধরো সেপ্টেম্বর 7 তারিখের দিকে পরীক্ষা হবে। তো প্রায় 90 দিন ধরে নাও। তো 90 দিনে দেখো না হয় কিনা, দেখো প্র্যাকটিস করতে করতে কিছুটা মনে থাকে কিনা। আমি এর পিডিএফ রেকর্ডিং দিয়ে দিচ্ছি। পরীক্ষা নেব, একটু সিরিয়াসলি প্রত্যেকে পরীক্ষার রোববারটা দাও, তাহলে না বুঝতে পারবো যে কার কতটুকু প্রিপারেশন। এটা আমাকে বোঝাটা খুব প্রয়োজন। পরীক্ষা দেবো স্যার, আপনি কোশ্চেনগুলো পাঠাবেন, আমরা অ্যানসার করে না কিছু দরকার নেই। আমি তোমাকে প্রথমে একটা পরীক্ষা নিই, যারা আমার কাছে আগে কোনো না কোনো ব্যাচে করছো তারা জানো।
তুমি তোমাকে আমি আলাদা করে তার আগে লিংক দিয়ে দিন তো আপনি লিংক হ্যাঁ। দেওয়ার পরে মোটামুটি সাবমিট করতে হয়, হ্যাঁ, ওটা তোমরা আমি অনেকবার দিই। অনেকবার দিয়েছো, যখন লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কে ক্লিক করবে, পরপর কোশ্চেন আসবে, টাইমার অন থাকবে, সেই অনুযায়ী দেখবে টাইমার চলছে, সাবমিট করার সময় সাবমিট করবে। তবে খেয়াল রাখবে পরীক্ষা চলাকালীন যেন হোয়াটসঅ্যাপে মেসেজ, ফোন এইগুলো না হয়, তখন কিন্তু অটোমেটিক সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, দেখে নিও। ওকে, আর একটা এমসিকিউ পড়ছিলাম যে হুম। কত ডিগ্রি তাপমাত্রায় সালোক সংশ্লেষের হার বেশি হয়, এটা কি হবে সত্যি বলো, কি হবে বলো, কি মনে হয় যে কোন কত ডিগ্রি সেন্টিগ্রেড যে টেম্পারেচার রেসপেক্টে আমরা যদি সালোক সংশ্লেষের রেট ডিটারমিন করতে যাই, তাহলে কোন কত ডিগ্রি টেম্পারেচারের ক্ষেত্রে সেটাকে বেটার হবে বলে তোমাদের মনে হয়? স্যার ওই অপটিমাম টেম্পারেচার হ্যাঁ, কত, সেটা মানটা কত? স্যার স্যার 38 থেকে 40 ডিগ্রি 37 ডিগ্রি না? এটা হচ্ছে অ্যাকচুয়ালি বলা হয় 36.8 থেকে 39. আমি লিখে রাখছি, এটা মনে রাখো, 36.8 ডিগ্রি থেকে 39.4 কি 5 আমার ঠিক খেয়াল পড়ছে না, এই টেম্পারেচারে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সব থেকে ভালো হয়। আর যদি বেশি হয় তখন সমস্যা, কমে গেলেও হারটা কিছুটা ড্রপ করে। ঠিক আছে, তাহলে ওখানে একটা অপশন ছিল 38 থেকে 40, বাকিগুলো অন্য অন্য ছিল, তাহলে তাহলে ওটাই হবে। 38 থেকে 40, একদম তাই, অপশন 38 থেকে 40 হবে, 38 থেকে 40 হবে, একদম একদম। ঠিক আছে, চল আজকে তাহলে এতটাই থাক, পরীক্ষা নেবো, সেই মতো রেডি হয়ে থাকো।